বিয়ে দিতে গেলে বিশেষ কিছু দিক খেয়াল করে। ধরো পরশু হাতে যেমন 5টা আঙুল ঠিক না, তোমরা যদি ভাই বোন থাকো, আমরা ভাই বোন সবাই কি সেম না? ছিলাম, খেতে আলাদা ভালোবাসি, কারোর সাথে অ্যাডজাস্টমেন্ট আছে, কারোর সাথে নেই, সবই আলাদা আলাদা। ঠিক সেরকম আর দুটো ভিন্ন লোক, ভিন্ন পরিবার থেকে একটা মহিলা আসছে, তার সঙ্গে কিভাবে আপনার অ্যাডজাস্ট হবে, রাশি লগ্নের পয়েন্ট অফ ভিউ থেকে বলি। এটাকে বহুবার বলার চেষ্টা করছি, কয়েকটা দিকে বিশেষ সতর্কতা অবলম্বন করা, যে যে জাতক বা জাতিকার সঙ্গে বিয়ে দিতে চলেছি তার যদি কথার কথা যদি মেষ রাশি হয়, তাহলে আপনি সবসময় চেষ্টা করবেন কন্যা রাশি কন্যা লগ্ন, আর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন জাতকের সঙ্গে দেওয়া উচিত না। আপনার হতেই পারে আপনার সন্তান মকর রাশির জাতক বা জাতিকা, তাহলে আপনি সিংহ রাশি সিংহ লগ্ন, মিথুন রাশি মিথুন লগ্ন দেওয়া উচিত না। যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়, তাহলে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, ধনু রাশি ধনু লগ্ন, এটা গেলে প্রথম বেস, এটাকে দেখা। এরপর হচ্ছে আত্মকারক গ্রহ। আত্মকারক গ্রহে 9টা গ্রহই আত্মকারক হতে পারে, প্রত্যেক মাসে একটা করে আত্মকারক গ্রহ। আত্মকারক দ্যাট ইজ নেচার। অনেকের নেচারের বহিঃপ্রকাশ এক এক রকম, যেমন রাগ অনেকেরই আছে, কিন্তু অনেকের রাগ কন্ট্রোল করার ক্যাপাসিটি আছে, তাই তাদের দুর্ঘটনা কম ঘটে। অনেকে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, সেই সময় দুর্ঘটনা করে, পরে পস্তায় যে আমি কী ভুল করে ফেলেছিলাম। হয়তো সে মানুষটা ভালো, ভালো মানুষের সঙ্গে রাগের কোনো সম্পর্ক নেই, খুব ভালো মানুষের সঙ্গে ভালো ভাগ্যের কোনো সম্পর্ক নেই। এই জায়গাগুলো আমরা অনেকেই জানি না, ভাবি আমি ভালো মানুষ, এই মানুষটা খুবই ভালো, ওই যে ভাগ্যটা এত খারাপ কেন? তো ভালো মানুষ একটা গ্রহ তৈরি করে, বেসিক নেচার আত্মকারক গ্রহ তৈরি করে, নেচারগুলো দেখে বিয়ে দেওয়া উচিত। কীরকম নেচার? বাহ্যিক নেচার না, ওগুলো তো আপনারা দেখবেন, চাকরি করে ব্যবসা করে কত টাকা মায়না, পিতৃকুল মাতৃকুল, দেখতে কেমন, এগুলো আপনারা ভাববেন। আত্মকারক গ্রহর মধ্যে কতগুলো দিক রয়েছে, যেমন রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এইদিকে রাহু কখনো কখনো আত্মকারক গ্রহ হয় যদি ডিগ্রিগত সে সব থেকে কম ডিগ্রিতে থাকে, যাক সেটা ছেড়ে দিই। তাহলে প্রথমত এর মধ্যে ইমোশন গ্রহ কোনটা? শুক্র বুধ চন্দ্র। তাই শুক্র যদি আপনার আত্মকারক গ্রহ হয়, তাহলে এই বুধ চন্দ্রের মধ্যেই থাকতে পারেন, তাহলে সেই ধরনের স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট পাওয়ারটা বেশি থাকে। সেই ধরনের প্রেমিক প্রেমিকা যদি ছক বিচার করে বিয়ে করে, তাহলে এদের অ্যাডজাস্টমেন্টটা ভালো।